প্রশ্ন থাকবে আপনাদের, সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভাই আজকে কি প্রথম ক্লাস হচ্ছে? আমি তো প্রথম ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, বলে দিই ভাই আমার তাহলে। একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাইয়া, একটু দাঁড়ান। কালকে হচ্ছে আমাদের বিদ্যুৎজনিত কারণে সমস্যা হয়ে গেছিল। আমার আইপিএস অফ ছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। তো কালকে একটা ক্লাস হয়েছে, আজকে ওই ক্লাসটাই হবে, তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা ক্লাস কালকে মিস করছে তাদের জন্য আজকে এটা খুশির খবর। তারা আজকে ক্লাস করলে সব কিছু বুঝতে পারবে। আর কালকে যারা ক্লাস করছে তারাও যেন থাকে, আপনারা সবাই থাকবেন, সব কিছু বুঝতে পারবেন অনেক কিছু। কানাডা যায়। প্রবলেমটা কিভাবে সলভ করবো ভাই? জিরো ভিউজের প্রবলেম আমি কালকে একবার বলে দিছি, কোর্সের মধ্যে আবার বলে দিব, সমস্যা নাই। সব কিছু তো ডিটেলসেই আমি বলবো আর কি। আপনার কি বাংলা কন্টেন্টে জিরো ভিউ হচ্ছে নাকি? হ্যাঁ মানে আমি মানে অন্য ভিডিও গুলো আছে না, মানে ভয়েস ওভার করে আপলোড করছি। আগে 20-25 করে ভিউজ হচ্ছে, এখন 1 মাস ধরে হঠাৎ করে 0 ভিউজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভাই সেম আমারও। ওগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের কোর্স, আমাদের এই ক্লাসগুলো করেন তাহলে বুঝতে পারবেন। ভাইয়া ক্লাস করাইবেন কয়দিন? যতদিন আপনাদের শিখতে সময় লাগবে ততদিন। ও ভাই এটা কি ভাই পেইড নাকি? জি ভাইয়া, এটা পেইড। তুই কত? আজ আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে। ভাই আপনারা একটু মাইক্রোফোনগুলো অফ করেন, হ্যাঁ? শুধু দরকার হলে হাত তুলবেন, এখানে নিচে দেখেন হাত তোলার জায়গা আছে, ওখানে হাত তুললে আমি তার নাম ধরে বলবো, তখন আপনারা এই করেন, মাইক্রোফোন অন করে কথা বলিয়েন। আচ্ছা, আপনি সবাইকে মিউট করে দেন তাহলেই হইব। আপনাকে আগে বললাম। আচ্ছা, 10টা 2 বাজে, আর কতক্ষণ অপেক্ষা করা যায়? ভাই তোমার অপেক্ষা না তুমি বাইরে হয়ে যাও। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, এমডি আশিক। ভাইয়া আপনি বলেন। আচ্ছা, আমরা অনেকদিন ধরে দেখছি, আমরা যেহেতু বাংলা চ্যানেলে মনিটাইজ করতে পারছি না, অনেকেই দেখি ইউএসএ চ্যানেল মনিটাইজ করে ফেলে বাংলাদেশের থেকেই। এটা কেমনে কি? একটু ওইটাই তো যদি ভাই শিখতো। শেখাবো, ওইটাই তো শেখাবো ভাই। ও, বুঝতে পারছি তাহলে, ওকে। ওই হো হো হো, পাগলা চোদা দিকে কথা বলছি। ভাই রানা খান ভাই, আপনি মাইক্রোফোন অফ করেন। জি ভাই, জি ভাই, জি ভাই। কেউ কিছু মনে করবেন না, মাইক্রোফোন সবার অন থাকলে সবার কথাগুলো অনেক ইকো হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন করার জন্য আমাদের বাকি ক্লাস থাকবে, আজকে 2টা পর্বে হচ্ছে ক্লাস নেওয়া হবে, এই জন্য আর কি এখন অত প্রশ্ন করার দরকার নাই। পরে আপনারা প্রশ্ন করতে পারবেন, যেগুলো বুঝবেন না নোট করে লিখে রাখেন সবাই। ক্লাস চলাকালীন সময় নোট করে লিখে রাখবেন সবাই। যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করি। বাট ভাই আপনি তো বললেন যে পেইড বেস, উম, তখন তো আমাদের তো টাকা টুকু নাই, তখন কি হবে? আচ্ছা, আজকে তো আর পেইড করতেছেন না, আজকের কোর্সটা করেন, আজকের এই ক্লাসটা করেন, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। ওকে ভাই, ওকে। ফ্রিতে যতদিন পারি করি ভাই, আমাদের তো টাকা নাই, মনিটাইজ হয়নি যে টাকা দিব আপনাকে। আচ্ছা দেখেন, আগে কোর্সটা করেন, তারপর আপনারা মন্তব্য করিয়েন বা ফ্রিতে করা লাগলে করিয়েন। আগে দেখেন আজকে কি হয়, কি কি শিখতে পারেন, জানতে পারেন।
আচ্ছা, আমরা হচ্ছে আর 1 মিনিট দেখবো, 4 বাজে, 5-এ শুরু করবো, হ্যাঁ? জি ভাইয়া, আচ্ছা ভাই, একটা টাইম কথা মেনটেন করে জিজ্ঞেস ওই করছি। দোষে জয়েন হয়েছে ভাইয়া। আর যে করবে না সে আরো 10 মিনিট দিলে দেখবেন আসবে না, যে কারণ নিয়ত নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দেখি দেরি তো তাড়াতাড়ি শুরু করবো, সমস্যা নেই। ভাই একটা কথা জিজ্ঞেস ছিল, জি একটা কথা জিজ্ঞেস করতাম আর কি। জি জি, বলেন। আচ্ছা, ইউটিউব অটোমেশনটা কি? ওইটা তো এটা একটু আপনি জানতে এই যে চাই। আপনার কিছুক্ষণ পরেই আমি বলবো, এখন এখানে বললে আবার পরে যা বলতে হবে, ওইটা ও দিয়েই আচ্ছা। শুরু এই করবো, ক্লাসটা সমস্যা নেই। শুরু হোক, উনি এ টু জেড বলবেই। হ্যাঁ, আজকে সব কিছু জানতে পারবেন ইউটিউব অটোমেশন সম্পর্কে, ঠিক আছে? জি জি, সম্পর্কটা আসলে কি, কিভাবে কি? আচ্ছা, বাংলাদেশ থেকে তো এই জন্য সমস্যা, অনেকেই হয়তো বা প্রপারলি জানে না। ভাই আপনার কাছে কিছু শিখতে পারলে, ইনশাল্লাহ আজকে না পারি অন্য আরেকদিন টাকা আসলে বাঙালি কত টাকা আমরা পাইতে বাঙালিরা শিখার চেয়ে চুরি করতে বেশি পারি। জি, কপি পেস্ট এগুলা করে অনেকেই, এগুলো টিকে না, এগুলো ওয়ান টাইম। সবাই এরই আপনি এই ব্যস্ত। অর্গানিক কন্টেন্টের তুলনায় আসলে কিছু হয় না, আমি কিছুক্ষণ পরেই সব কিছু নিয়ে আলোচনা করব। আপনার ভিডিও দেখবেন অনেকে রিয়াক্ট মারবে। আচ্ছা, শুরু করি। আচ্ছা হ্যাঁ, আমি দেখছি ভাইয়া, অনেক দেখছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করেন, আমরা শুরু করে দিব। আসলে পরবর্তীতে এই যায় অনেকেই দেরিতে আসে, তখনই হয় সমস্যা, কিন্তু আমরা আসলে রেকর্ড করতেছি ক্লাস, এগুলো রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবেন, এবং পরবর্তীতে যেই ক্লাসগুলো আসে সেগুলোও পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আমরা আসলে শুরু করে দিই আজকে ইউটিউব অটোমেশনগুলো, আজকের ক্লাসটা শুরু করি। তো ইউটিউব অটোমেশন সম্পর্কে, আচ্ছা, দু একজন বলেন তো একটু আপনারা কি জানেন। আচ্ছা, এমডি শারাফাত হোসেন ভাইয়া, আপনি বলেন দেখি। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি, জি ভাইয়া বলেন, আশিক ভাইয়া বলেন, মাইক্রোফোন অন করেন, ভাই একটু তাড়াতাড়ি করবেন। জি ভাই, শুনলাম আপনার কথা। অটোমেশন দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো কাজ এআই এমন করা আছে ভাইয়া। অটোমেশন দ্বারা বোঝাতে চাচ্ছি যে সবকিছু এআই নিজে থেকে করবে, আমাদের শুধু কাজগুলোকে এআই এর কাছে ধরে দেওয়া, যেমন এআই ভয়েস, এআই ইমেজ জেনারেশন, এআই স্ক্রিপ্ট রেখে দেবে, এআই আপনার আর থাম্বনেল বানিয়ে দেবে, এ টু জেড এআই করে দেবে, সেটাকে এআই অটোমেশন বলে আমার মতে মনে হয়। জি জি, আপনি ঠিকই ধরছেন, কিন্তু আসলে অটোমেশন, এই যে এখন সবাই অ্যাড হচ্ছে, অটোমেশন আসলে সেটাই যে শুধু এআই দিয়েই করবেন এমন কিছু না, আপনি টিমও বিল্ড করতে পারেন, মানে হিউম্যান দিয়েও করে নিতে পারেন, এটাই হচ্ছে অটোমেশন। আচ্ছা, অটোমেশন সম্পর্কে আপনারা, যাই হোক, আপনি হয়তো বা জানেন, কিছুটা ধারণা আছে, আমি এখন ডিটেলসে আলোচনা করা শুরু করলাম। তো ফার্স্ট আমি বলবো যে হচ্ছে অটোমেশন মানে আপনার কপি পেস্ট করে ইনকাম করা এমন কোনো কিছু না। এটা আসলে কাজ ভাগ করে নেওয়া বা একটা সিস্টেম বিল্ড করা, যেখানে এআই অথবা মানুষ দিয়ে আপনার কাজগুলো আপনি করে নেবেন, ঠিক আছে? যেমন আমি যদি উদাহরণ দেই, অটোমেশন আমরা কেন করব, এর উদাহরণ যদি আমি দেই, যে হচ্ছে আমরা মূলত, আচ্ছা, উদাহরণস্বরূপ আমি দুইটা দোকানদারকে ধরতে পারি, যেমন একটা ছোট দোকানদার, একটা হচ্ছে বড় দোকানদার। তো ছোট দোকানদার করে কি, সব কাজ সে নিজেই করে, এরপর সে হচ্ছে আম, সব কাজ, সব হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছুই সে নিজেই করে, যার কারণে সে আর হচ্ছে তার বিজনেসটাকে বড় করতে পারে না। কিন্তু একটা বড় দোকানদার, সে হচ্ছে 3-4 জন কর্মী রাখে, এবং সেই কর্মীদের সে নিয়ন্ত্রণ করে আর সব হিসাব নিকাশ সে করে, যার কারণে সে তার সময়টা তাদের কর্মীদের কাছ থেকে কিনে নিতে পারে, অর্থাৎ তাদের কাজে লাগায় সে তার বিজনেসটাকে বড় করতে পারে। তো ইউটিউবের ক্ষেত্রেও সেম, আপনি যদি হচ্ছে
আপনার একটা সিস্টেম বিল্ড করতে পারেন যেখানে আপনাকে এআই হেল্প করবে। তারপর হচ্ছে আপনাকে আম, আপনার হচ্ছে তারপর আচ্ছা কি যেন অ্যাড হইলো, তারপর আপনাকে হচ্ছে মানুষ যদি হেল্প করে তখন আপনার কাজটা অনেক সহজ হবে এবং আপনি মাল্টিপল চ্যানেলে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে ইউটিউব অটোমেশন। অটোমেশন মূলত অনেক ধরনেরই হয়ে থাকে। যেমন ধরেন আমরা যদি কোনো জিমেল ভেরিফিকেশন করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভেরিফিকেশন কোড লাগে। ওই কোডটা যখন আমরা কোড যখন পাই, ওই কোডটা আসলে আমাদেরকে কেউ পাঠায় না, ওটা একটা অটোমেটিক বট সিস্টেম ওদের ওখানে রাখা আছে যার মাধ্যমে ওখান থেকে কোড আসে। তো সেটাই হচ্ছে এইরকমভাবেই হচ্ছে অটোমেশনগুলো হয়। আর ইউটিউব অটোমেশন হচ্ছে আমাদের ফেসলেস চ্যানেলগুলোর মধ্যে ইউটিউব অটোমেশনটা আমরা লক্ষ্য করি বা আমরা দেখি আর কি। তো এখন হচ্ছে আমরা ইউটিউব অটোমেশন সম্পর্কে আরেকটু ধারণা নেই। যদি আমরা বলি যে হচ্ছে আমাদের কেন ইউটিউব অটোমেশন করা উচিত। ইউটিউব অটোমেশন আসলে করা উচিত কারণ আমাদের এখানে কোনো প্রকার ফেস লাগতেছে না, এটা হচ্ছে ফেসলেস। ক্যামেরা কন্টেন্ট করতে গেলে আমরা মূলত আমাদের শ্যুট করতে হয়, তারপর স্ক্রিপ্ট নিজে লিখতে হয়, অথবা যদি আপনি ট্রাভেল করেন বা যে কোনো টিউটোরিয়াল বানান সেক্ষেত্রে আপনাকে সব কিছু নিজে থেকে করতে হয়। এটা অনেক হ্যাসেলের কাজ, দেখা যায় যে 2টা 3টার বেশি চ্যানেল আসলে করা যায় না। এখন আমরা যদি ইউটিউব অটোমেশন করি সেক্ষেত্রে আমরা আমাদের যেই টিম আছে সেই টিমের দ্বারা আমরা কাজ করে নিতে পারবো, অথবা আমরা এআই দিয়ে মাল্টিপল চ্যানেল রান করতে পারবো। তো সেক্ষেত্রে আসলে আমাদের এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা আমাদের বিজনেসটাকে, এটা আসলে একটা বিজনেস, আমাদের বিজনেসটাকে আমরা অনেক বড় করতে পারতেছি। লাইক আমাদের যেই উদাহরণ দিলাম তার মতো, যেই বড় দোকানদারের উদাহরণ দিলাম। তো এখন আর কারো কোনো প্রশ্ন আছে বোঝার ক্ষেত্রে? একটু হাত তুলে বলেন। না ভাই, বুঝতে পারছি বেসিক। আচ্ছা, তাইলে এখন আমি পরের টপিকটাতে যাই। আমরা ইউটিউব অটোমেশনটা কেন করব, আর হচ্ছে আমাদের এই অটোমেশনটা যদি আমরা মিস করি তাহলে কি হবে। আচ্ছা, অটোমেশন আমরা যদি মিস করি, আপনারা হয়তো বা বিটকয়েনের নাম শুনছেন। বিটকয়েন যখন আসে নতুন, তখন অনেকেই হচ্ছে এটাকে খুব একটা পাত্তা দেয়নি, আবার যারা চালাক তারা বুঝে গেছিল যে এটা পরবর্তীতে আসলে এটা একটা ডিজিটাল কারেন্সি হতে যাচ্ছে, এটা অনেক বড় একটা কারেন্সি হতে যাচ্ছে। তো যারা হচ্ছে বুঝতে পারছে তারা বিটকয়েনগুলো কিনে সংরক্ষণ করছে। আর আপনারা শুনে থাকবেন বিটকয়েনের বদলে হচ্ছে অনেকেই পিৎজা নাকি বেচে, তারপর হচ্ছে পিৎজার পিৎজার বদলে বিটকয়েন বেচে দিছিল। তো তখন তারা বুঝতে পারে নাই 10,000 এখন। বিটকয়েন দিয়ে একটা পিৎজা কিনছিল। জি 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 জি। তো তখন তারা আসলে বুঝতে পারে নাই যে এই বিটকয়েনগুলো কি হতে যাচ্ছে। এখন কিন্তু সেই বিটকয়েন লাখ লাখ ডলারে বিক্রি হয়, এখন সেগুলোর বাজার দর লাখ লাখ ডলার। তো সেরকমই এখন ইউটিউব অটোমেশন আপনার জানা জরুরি, কারণ এটা পরবর্তীতে বিটকয়েনের মতোই একটা বিজনেস হতে যাচ্ছে। যদিও আমি ওইভাবে বলতেছি না, কিন্তু আসলে মানুষ সারা জীবন কন্টেন্ট কনজিউম করবে। তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব অটোমেশনটা আমরা বেছে নিচ্ছি আমাদের বিজনেস হিসেবে। আর এই বিজনেসটা করতে আমাদের কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগতেছে না। আর আমরা স্কিলের মাধ্যমে আমাদের এই বিজনেসটা করতে পারতেছি। জাস্ট আপনার যদি ল্যাপটপ অথবা একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকে তাইলে আপনি রেডি টু গো। তো সেজন্যই আমরা আসলে ইউটিউব অটোমেশনটা শিখব। তো এখন কারো প্রশ্ন আছে কোনো? ভাই আমার তো অ্যান্ড্রয়েড আছে, মানে আমার ল্যাপটপ নাই, তাহলে কি পারবে? আচ্ছা, অ্যান্ড্রয়েডের জন্য আমরা আলাদা রাখছি, সমস্যা নাই। সেটা হচ্ছে আপনার যদি ফোন থাকে তাহলে আপনাকে অন্য কোনো সহজ নিশ চুজ করতে হবে, যেটার মাধ্যমে আপনি জাস্ট ইনকামের মাধ্যমে একটা ল্যাপটপের দিকে আসতে পারেন বা একটা ডেস্কটপের দিকে আসতে পারেন। আর যাদের ডেস্কটপ আছে তারা তো সোনায় সোহাগা, অনেক কিছুই করতে পারবে, কিন্তু আসলে তারা হয়তো বা জানে না জন্যে করতে পারতেছে না। জি ভাইয়া বলেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। ভাই রিয়াপের চাইতে এটা কেমনে বেস্ট হইলো, এটা একটু বলতে পারেন? আপনার এটা অর্গানিক কন্টেন্ট, রিয়াপ আপনার কয়দিন করতে পারবেন? রিয়াপ তো হচ্ছে মানুষের কন্টেন্ট চুরি করে আপলোড করা, আর আপনি অর্গানিকলি আপনার কন্টেন্ট আপলোড করতেছেন।
তো ওই দিক চ্যানেল রিমুভ হয়, আর এই চ্যানেলগুলো তো রিমুভ হচ্ছে না, আপনি প্যাসিভলি অনেক দিন ধরে ইনকাম পাবেন। তো সেক্ষেত্রে এটাই বেস্ট। ভাইয়া যারা রিয়াপ করে তাদেরকে বইলেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাকি? জি জি জি, আমি আসলে রিয়াব সম্পর্কে অত কিছু জানি না, তবে জানি বাংলাদেশ, পাকিস্তান আর হচ্ছে এম, কি বলে ইন্ডিয়া থেকে রিআপলোড করা হয়, ভিয়েতনাম থেকে হয়তো বা তারা ভিয়েতনামীদের দ্বারাই করে। ভিয়েতনামিরা বেস্ট ভাই, ভিয়েতনামিরা বেস্ট। হ্যাঁ, বাংলাদেশে আসলে সবাই নামেই কাটে, কিন্তু ভিয়েতনামীদের দ্বারাই আসলে করা হয় এগুলা, ধারণা আছে। আর আমার কিছু বড় হয়ে আছে যারা করে, কিন্তু আমি এসবের মধ্যে নাই, আমি মূলত অর্গানিক কন্টেন্টটাই প্রেফার করি। তো এখন আচ্ছা, যেটুকু যেটুকু বললাম আপনারা কি বুঝতে পারছেন? সবাই একটু হাত তোলেন, তাতেই জি হবে, ভাই বলেন। অবশ্যই। জি জি জি, আচ্ছা বুঝতে পারছেন সবাই। এখন আমাদের কি কি প্রসেস, আমরা আসলে কি কি করব, বা কিভাবে আসলে এই কাজগুলো সম্পূর্ণ করব, তো সেদিকে যাওয়ার আগে আমি কয়েকটা নিশ আপনাদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা, আপনারা অনেক দেরি করে আসতেছেন, বুঝতে অনেক অসুবিধা হইতে পারে, তবে রেকর্ডেড ক্লাস থাকবে, চিন্তা নাই, পেয়ে যাবেন, হ্যাঁ। এখন আমি যদি আপনাদের কয়েকটা নিশ দেখাই, যেমন ধরেন আমি আপনাদের কি শেখাতে যাচ্ছি। আর আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি এআই দিয়ে ভিডিও জেনারেট করা শিখাবো, এআই যে সহজ কন্টেন্টগুলো আছে এগুলো শেখাবো, জাস্ট সেগুলো না। আমি একটু ওপেন করে করে দেখাই সব কিছু। কয়েকটা নিশ আমি এখানে চুজ করে রাখছি। এগুলা আপনার কাছে কঠিন মনে হইতে পারে প্রথম প্রথম, কিন্তু অতটাও কঠিন না, আমি শিখাই দিব সব কিছু। একটু অপেক্ষা করেন, আমি চ্যানেলগুলো খুলে নিই। মিস্টার নাইট। না ভাই, কোর্টিং নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট একটা গাইডলাইন দরকার, দ্যাটস ইট। দেন বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। জি, সমস্যা নাই, আমরা তো আসি। এখন আমি ভাইয়া এখানে হয়তো আপনার গাইডলাইন প্রয়োজন, কিন্তু অনেকে তো জানে না, তাই না? একে যেরকম বড় ভাই যেরকম ভাবে শেখাচ্ছে আপনি এরকম ভাবে আচ্ছা, শেখেন। আমরা আপনার একান্ত ভাবে তো শেখানো হচ্ছে না এখানে। কাউন্টার না দেই, আমি যাকে বলছি সে শুনলে হবে, আপনার কাউন্টার না দিই, ঠিক আচ্ছা আছে? ভাইয়া শুনেন, এখানে শেখার মন মানসিকতা থাকতে হবে, হ্যাঁ। কেউ যদি কিছু বলে সেগুলোর কাউন্টার এত করা যাবে না, একটু কুল থাকেন, ঠান্ডার দিন, সবাই কুল থাকেন, একটু হুম। দেখেন আমি কি বলতেছি। মাইক্রোফোন অফ করেন, কেউ কিছু বলিয়েন না এখন। এখন হচ্ছে আমি দেখাই, এই যে যে চ্যানেলটা দেখতে পারতেছেন, ক্যাশ অ্যান্ড কো, এখানে দেখেন, এই চ্যানেলগুলো হয়তো বা আপনারা বেশি দেখেন নাই, আমি এগুলা হচ্ছে হিডেন, আমি খুঁজে বের করছি, এগুলো আমার ওন রিসার্চ করা। তো আমি যদি এর কন্টেন্টে যাই, এখানে দেখেন, এখানে কিন্তু ডলার ডলার হচ্ছে, মানে এখানে হচ্ছে ডলার ও অ্যাড করছে টাইটেলে, তো সেক্ষেত্রে এটার আরপিএম অবশ্যই হাই হবে, আর দেখাইতেছেও ডলার, হ্যাঁ। তো এই কন্টেন্টে আসলে কিছু নাই, আপনারা দেখতে পারেন, আমি হয়তো বা লিঙ্ক দিয়ে দিব, অথবা হ্যাঁ লিঙ্কই দিয়ে দিব, সমস্যা হবে না। তো এখানে সে এই এই যে কন্টেন্টগুলো আছে, এই এই যে টাকাগুলো আছে, ডলারগুলো আছে, এগুলো সে গুনবে, জাস্ট এইটাই। এএসএমআর যেই কন্টেন্ট টাইপের আছে, সেই টাইপের কন্টেন্ট আপনারা চাইলে এটা এআই দিয়ে করতে পারবেন। আমি শিওর যে এই কন্টেন্ট যদি আপনারা করেন তাহলে ভাইরাল হবে। এখন কিভাবে করতে হবে কি না সব কিছু আমি শিখাই দিব, শুধু এই কন্টেন্টটাই না। এরপর যদি আমি আরেকটাতে যাই, এখানে কন্টেন্ট দিছে সে 16টা, 34,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা ইনঅ্যাক্টিভ একটা হচ্ছে চ্যানেল, তবে এই